যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? এইরূপ ধ্যান করিতে করিতে সমাধি জ্ঞান হইল। সমাধি হইল না, কিন্তু সমাধি জ্ঞান হইল। কথাগুলোকে ভালো করে পড়বে, ধরে ধরে পড়বে, গড় গড় করে পড়ে যাবে না। এইরূপ বহু জ্ঞান হওয়াতে পবিত্র ও ভাব প্রাপ্ত হইল। পবিত্র ভাব। বাবা কিন্তু বলছেন না যে তুমি সেই জায়গায় চলে গেছো। বাবাও বলছেন না কি আমি সেই জায়গায় গেছি। এগুলি কি? এগুলি মানে অজ্ঞান থেকে জ্ঞান, মানে প্রপার জ্ঞান, যেগুলি মানুষের জানা বা জানা যায়, সে জ্ঞান নয় কিন্তু এই জ্ঞান। এই জ্ঞান সম্যক জ্ঞান, সাধনার জ্ঞান। কিন্তু ওই সময় একটা এটা একটা দোলাচল অবস্থা থাকে। পারফেক্ট আমি যাইও নাই, আবার এদিকেও নাই, মাঝখানে বাঁচতেছি। সেদিনকে যে গীতা পড়াচ্ছিলাম তোমাদের, সেখানে একটা কথা হচ্ছিল মনে আছে? রজগুণেও নাই, অথচ সত্যগুণেও ঢুকি নাই। এই কনফ্লিক্টটা বুঝিয়ে দিছিলাম না, বিষয়টা কিরকম হয়। এই রজগুণে নাই, রজগুণ ছেড়ে দিচ্ছি আর সত্যগুণে ঢুকবো, কিন্তু সত্যগুণে ঢুকি নাই। মানে বাড়ি ঢুকি নাই, পাড়ার মোড়ে আছি। ট্রেন থেকে নামছি, পাড়ার মোড়ে আছি, বাড়ি ঢুকি নাই। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা বড় ডেঞ্জারাস। সূক্ষ্মভাবে যারা সাধনা করে, তারা এটাকে রিড করে যে আমি কোথায় এখন বর্তমান, মানসিক স্টেট কোথায়, কোথায় আমি দাঁড়িয়ে আছি। তুমি তখন দেখবা ট্রেন থেকে তো নামছো, কিন্তু বাড়ি এখনো ঢোকো নাই। তোমার সাধনার বলে সত্যগুণে তুমি ঢুকছো, কিন্তু রজগুণেও থাকার তুমি ছিলে, রজগুণে নেই। আবার দেখছো সত্যগুণেও নেই। এক বিচিত্র দশা। এবার বুঝতে পেরেছো যোগী কেন চুপ করে যায়? ভাইবা পায় না যে আমি আছি কোথায়। এ এক তাড়না বটে, এ এক তাড়না কিন্তু, এ এক তাড়না। জানি না আমি কথা বলে ভাব প্রকাশ করতে পারলাম কিনা। এ এক তাড়না, পাওয়ার একটা আভাস। বুঝতে পেরেছো কথাটা? তুমি একটা কিছু মূল্যবান জিনিস পেতে চাইছো, তার একটা আভাস যে তুমি পাচ্ছ কিন্তু পাও নাই। আমি কি বোঝাতে পারছি? কথাগুলো খুব সূক্ষ্ম কথা। একটু চুপ করে সুন্দর করে একদম বর্তমানে থেকে কথাগুলোকে শোনো, তাহলে কিছুটা রিড করা যাবে। কি দিয়ে উদাহরণ দিই বলতো? নিজস্ব বাড়ি নাই, এটা যদি এইভাবে বলি যে এক ব্যাংকের ফিল্ড ম্যানেজার তোমাকে বললেন যে মনে হয় কাল পরশু আপনাকে আমি সাইন করে ফাইলটা দিয়ে দিতে পারবো। এতদিন আটকে ছিল, এবার তোমার কি দশা? তুমি আবার পুরা নিজের বাড়িতে চলে গেছো, কিন্তু নিজের বাড়িতে তুমি এখন তো পাও নাই। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? যদিও বা এটা সাধন করে বুঝতে হয় গো, তথাপিও কিছুটা বোঝানোর চেষ্টা করছি, যদি বোঝা যায়। আর এই সিচুয়েশনটা না, এটা বলদ বলদ সিচুয়েশন। বুঝতে পারতেছো? বউ বাজার করতে দিলে আধা আনবা আধা আনবা না। কি বুঝতেছো? চাবিটা কোথায় রাখছো গাড়ির, মনে পড়তেছে না। কি মূল্যবান কোনো জিনিস কোথায় রাখছো তুমি, সেটা মনে পড়তেছে না, কিন্তু সুন্দর জায়গায় রাখছো। এক অদ্ভুত সিচুয়েশন, এক কেমন এক অবস্থা, কেমন এক দশা বলবো। কোনো দিকেই তার আর মন নাই, না সংসার ঠিক মতো করতে পারতেছে, না সাধনা এস্টাবলিশড হয়েছে, যে জায়গায় তিনি চাইছেন সেই জায়গায় অ্যাচিভ করেছেন এটাও নয়।
আবার সংসারটাও ঠিক মতো করতে পারতেছে না। আবার লিখিয়াছেন বড়া মজা, বদন জরা হালকা। এই প্রকার উত্তম প্রাণায়াম করিতে করিতে বড়ই আনন্দ হইল, শরীর কিছুটা হালকা হইল। আজ হাওয়া সে শরীর কো ঢেকেল দিয়া। প্রাণায়াম করিতে করিতে বায়ু স্থির হওয়ায় ভেতর হইতে শরীরকে ধাক্কা দিচ্ছে। এই সময় সাধনাটা না একজন সাথ দিতে লাগে। যদি হাজবেন্ড হচ্ছ তাহলে ওয়াইফকে সাথ দিতে লাগে, আরেক যদি ওয়াইফ হচ্ছে সাধনা করছো তাহলে হাজবেন্ডকে বুঝতে লাগে। তখন সে আর কিছু তেমন করতে পারে না, মানে সব যেন এলোমেলো ভাব আর কি। বুঝতে পেরেছে? মানে এই রাজ্যে না গেলে না ফিল করতে পারবে না। তবে কথা দিয়ে কিছুটা বোঝানোর চেষ্টা আমি করছি, তাতে করে এইটুকু বুঝতেছো যে খুব একটা মানে আনন্দিত হওয়ার জায়গা এইটা না। সে কারণে যোগী কি করে, যত তাড়াতাড়ি পারে এই সন্ধিক্ষণের জায়গা থেকে তার ডেস্টিনিতে পৌঁছানোর চেষ্টা করে। এই জায়গাটা বড় বড় মানে টলমটল করছে, তখন সাধনা আরো বাড়িয়ে দিয়ে ডেস্টিনিতে যাওয়ার চেষ্টা করে। হয়তো এই স্প্যানটা অনেক কম, 2-3 মাসের কিংবা 1 মাসের কিংবা 15 দিনের, যতটাই হোক না কেন, সেই টোটাল সময়টাই খুব পেইনফুল সময়। আবার কি তুমি চাইলেই বলপূর্বক যেতে পারো না, তুমি তোমার বল দেখাও, মালিক তো গুরু, নেবেন কি নেবেন না এইখানেও বিষয় আছে যে তোমার সারেন্ডারটা কতটা আছে। সারেন্ডার যত থাকবে তত তাড়াতাড়ি গুরু শিফট করিয়ে দেবেন। আর অহংকারের মাত্রা যদি বেশি থাকে, আমি করি সাধনা, তাহলে তো কতদিন ওখানে থাকতে হবে, আবার ঘুরে নিচেও নেমে আসতে পারবে, সাপ লুডোর মতো। সাপ লুডো মতো নিচেও নেমে যেতে পারো। এই জায়গায় না অনেক মানুষ ভাবে আমি করি সাধনা, মুশকিল তো এই জায়গাটাই হয়। ছোট আছো অসুবিধা নাই, যত বড় হবো তত এগুলো ফেস করতে থাকবা। কিন্তু যে কারণে এই কথাগুলো বলা হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ, তোমরা শুনছো, কারণ তোমাদের বড় হওয়ার সময় এসছে। এগুলি শুনলে এই পেইন গুলো তোমরা নিতে পারবে। ও এগুলো তো হয়। আর যদি অজানা একটা বিষয় আসে, দুম করে তো নিতে পারবে না। পারবে? কত কোশ্চেন এসে যাবে, আমি কি ঠিক পথে আছি কিনা, সত্যি কি আমার সাধনা ঠিক হচ্ছে কিনা, বারবার নিজেকে, কারণ তোমার বিশ্বাসটুকুরও অভাব হতে থাকবে। কারণ দেখো না, প্রাণায়াম করতে করতে হঠাৎ উঠা দাঁড়াইলা, এবার তোমার গুরু নাই, তুমি ভাবতেছো তাহলে কি আমার প্রাণায়াম ভুল হয়ে গেল? পুরাণ পুরুষটা কেন দিয়েছে বুঝতে পেরেছো আমাদের? কত বড় আশীর্বাদ পুরাণ পুরুষ, বুঝতে পেরেছো? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।